তো পথে চলতে গিয়ে দুঃখ যদি আসে, জানবো তবু দয়ালে প্রভু তুমি রবে পাশে। প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। মথিলিখিত সুসমাচার 3 অধ্যায় 13 পদে পড়ি, তৎকালে যীশু যোহন দ্বারা বাপ্তাইজিত হইবার জন্য গালিল হইতে জর্দনে তাহার কাছে আসিলেন। যে সময় যোহন জর্দন নদীর তীরে লোকেদেরকে মন পরিবর্তনের বাপ্তিস্ম দিচ্ছিলেন, প্রভু যীশু তার কাছে এলেন বাপ্তিস্ম গ্রহণ করতে। প্রভু যীশু খ্রিস্ট নির্দোষ এবং নিষ্কলঙ্ক হওয়া সত্ত্বেও কেন বাপ্তিস্ম নিতে এলেন? কারণ মন পরিবর্তনের প্রয়োজন তো শুধু পাপীদেরই আছে, আর তিনি তো পাপী ছিলেন না। পুরাতন নিয়মে আমরা পড়ি, যখন কোনো ব্যক্তিকে মহাযাজকের পদে বসানো হয়, তাকে জলে সম্পূর্ণ স্নান করিয়ে পবিত্র করা হতো, যেন সে সম্পূর্ণ ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের সম্মুখে এসে প্রার্থনা নিবেদন করেন। অনুরূপ প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আমাদের পাপ ও তার দণ্ড থেকে উদ্ধার করতে ক্রুশে নিজের জীবন দিয়েছেন। ঈশ্বরের সামনে আমাদের জন্য স্বয়ং নিজেকে বলিদান করেছেন। তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। যে ব্যক্তি তাকে বিশ্বাস করে ও প্রভুরূপে জীবনে স্বীকার করে নেয়, স্বর্গে ঈশ্বরের সামনে সেই ব্যক্তির জন্য প্রভু প্রার্থনা নিবেদন করেন। এটাই তো মহাযাজকের কাজ। আজও তিনি স্বর্গে আপনার জন্য মহাযাজকের কার্যকে করতে চান। আপনি কি তার কাছে নিজেকে সমর্পণ করবেন? ধন্যবাদ। দুঃখ যদি আসে,